গোশত আমি এমনিও কিনে খেতে পারি বাজার থেকে, 12 মাস আমার জন্য গোশত আছে। কিন্তু কোরবানিটার জন্য গোশত খাওয়ার নিয়াত নয়, এটার জন্য একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই হয়। আমার তাকওয়া থেকে আমি যেন এই যে পরীক্ষা কোরবানি করতেছি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সেই পরীক্ষা আজকে আপনার আমার জন্য এটাও পরীক্ষা যে আপনার টাকা দিয়ে আপনার সম্পদ ব্যয় করে আপনি একটি শক্তিশালী একটি প্রাণী কিনলেন, সেটাকে আবার আপনি জবাই করে ভাসিয়ে দিলেন, তাহলে এটাও একটা পরীক্ষা, কিন্তু সেটার জন্য একমাত্র আমার আল্লাহর খুশির জন্য। তাকওয়া ভিশন টিভি নিত্য নতুন ওয়াজ মাহফিল, তেলাওয়াত ও গজল পেতে লাইক, কমেন্টস, শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, তাকওয়া ভিশন টিভির পক্ষ থেকে আমি মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ নিসারী আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়্যিল মুস্তাফা আল্লাযী আকমালাল্লাহু বিহি কাসরান নবুওয়া ওয়া আহকামা আল্লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া মান তাবিআহুম আজমাইন। আম্মা বা'দ। দূরের এবং কাছের, দেশের এবং প্রবাসের যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, পবিত্র জিলহজ মাস এবং পবিত্র ঈদুল আজহা আমাদের খুবই নিকটবর্তী। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে ১৫০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুসংবাদ দিয়েছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার নবীকে সুসংবাদ দিয়েছেন, হে নবী, নিশ্চয়ই কাউসার আপনাকে আমি দান করব, আপনি আপনার রবের জন্য নামাজ আদায় করুন এবং কোরবানি করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই পবিত্র ঈদুল আজহার কোরবানি শুধু আমাদের জন্য নয়, আমাদের আদি পিতা, এই পৃথিবীর প্রথম মানব, প্রথম নবী সাইয়্যিদানা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের সময় থেকে এই কোরবানি চলে আসছে। সাইয়্যিদানা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের সন্তান হাবিল এবং কাবিলের দ্বন্দ্বকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই বিধান করে দিলেন যে যার কোরবানি আল্লাহ কবুল করে নেবেন, তার সাথে যে হাবিলের সাথে যিনি জন্মগ্রহণ করেছেন তার বোন আকলিমা, তার বিবাহ হবে। কিন্তু কাবিল সেটা সহজেই মেনে নিল, হাবিল মেনে নিতে রাজি হলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান করলেন তারা দুই ভাই তাদের কোরবানির বস্তু পাহাড়ের উপরে রেখে আসবে। সেই সময় কোরবানি কবুল হওয়ার একটি নিদর্শন ছিল যে যার কোরবানি কবুল হবে সে পাহাড়ের উপরে আগুন এসে সেকে ভস্মীভূত করে উড়িয়ে নিয়ে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের গর্ভে তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে 100, আদম আলাইহিস সালামের ঔরসে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের গর্ভে 140 জোড়া সন্তান এই জগতে আগমন করেছে। সেখান থেকে আল্লাহ বিধান করেছিলেন যে প্রথম জোড়ায় জোড়ায় এই জোড়ার ছেলে পরের জোড়ার মেয়ে, পরের জোড়ার ছেলের সাথে এই জোড়ার মেয়ের বিবাহ হবে। কিন্তু যখন হাবিল তার বোন আকলিমাকে বিবাহ করার জন্য ব্যস্ত হয়ে গেলেন, তিনি যখন আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের শরীয়ত মেনে নিচ্ছেন না, তাদের আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম অর্ডার করলেন তোমরা কোরবানির বস্তু পাহাড়ের উপর নিয়ে রাখো। হযরতে কাবিল তিনি পশু পালন করতেন, তিনি একটি জলজান্ত একটি দুম্বা পাহাড়ের উপরে রেখে আসলেন। হাবিল সে তার কৃষি কাজ করত, কিছু নষ্ট জিনিস একেবারে অকেজো কিছু কৃষি পণ্য পাহাড়ের উপর রেখে আসলো। আসমান থেকে আগুন এসে কাবিলের সেই দুম্বা কি যে প্রাণীটি রাখা হয়েছিল সেটাকে ভস্মীভূত করে নিয়ে গেল। সেখান থেকে এই কোরবানি চলে আসছে। আমি সংক্ষেপে আপনাদের কাছে আলোচনা পেশ করতে চাই, যে বিষয়টি বুঝাতে চাই, সেখান থেকে আস্তে আস্তে মুসলিম জাতির পিতা সৈয়দনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে
আল্লাহ তাআলা বিশাল পরীক্ষার মধ্যে ফেলে দিলেন এই কোরবানির মাধ্যমে, যেখানে সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 110 বছর বয়সে একটি সন্তান দিলেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন স্বপ্নের মাধ্যমে। নবীদের স্বপ্ন হচ্ছে ওহী। তাকে অর্ডার করলেন যে তোমার প্রিয় বস্তুকে আমি আল্লাহর রাস্তায় কোরবানি করব। তিনি 100 উট কোরবানি করে দিলেন। আবার এই একই স্বপ্ন দেখলেন। তারপরে তিনি বুঝতে পারলেন আমার প্রিয় বস্তু হচ্ছে আমার কলিজার ধন হযরত ইসমাঈল। তিনি হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরবানি করার জন্য সাজিয়ে গুছিয়ে মিনা প্রান্তরে নিয়ে যাচ্ছেন। তার সন্তানকে বললেন, আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবে করতেছি, কোরবানি করতেছি। কত সুন্দর চমৎকার জবাব দিলেন। সন্তান বাবার প্রতি কতটা অনুগত্যশীল হবে, কতটা আদববান হবে, কতটা আদর্শবান হবে, সেটা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে শিখিয়ে দিয়ে গেলেন। তিনি সুন্দর করে জানিয়ে দিলেন, আল্লাহ সে কথাটাকে পছন্দ করে কোরআনুল কারীমে জানিয়ে দিলেন। তিনি জানালেন, ইয়া আবাতি ফাল তুমার, হে আমার বাবা, আপনি যা দেখেছেন তাই করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে একেবারে ধৈর্যশীলদের মতো পাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই মিনা প্রান্তরে নিয়ে সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার ধন একমাত্র সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরবানি করার জন্য সহায় দিলেন। ধারালো ছুরি দিয়ে তিনি জবাই করা শুরু করলেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা পশমও কাটে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানাই দিলেন, লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে আমি তোমাদের গোশতও চাই না, রক্তও চাই না, আমি শুধু তোমাদের তাকওয়াটা পরীক্ষা করতে চাই। সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর খুশির জন্য তার সন্তানকে তিনি এক মনে একাগ্র চিত্তে জবাই কোরবানি করার জন্য তিনি সহায় দিয়ে ছুরি চালাইতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বুঝে গেছেন যে আমার বন্ধুর আমার চাইতে সন্তানের প্রতি বেশি ভালোবাসা নাই। তখন সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি চালাচ্ছেন, কখনো চোখ বেঁধে, তার ছুরিটাকে পাথরের উপরে মারলে পাথর কেটে 2 টুকরো হয়ে যায়, আবার গলার উপরে ছুরি চালায়, কাটে না। আল্লাহর হুকুমে হযরত জিবরিল আমিন জান্নাত থেকে একখানা দুম্বা এনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছুরির নিচে শোয়ায় দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জিবরিল আমিন যখন জান্নাত থেকে দুম্বা নিয়ে রওনা দিলেন, দেখলেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত জোরে ছুরি চালাইতেছেন, মনে হয় যেন কেটে যাবে এখনই। ওখানে বসে একটি ডাক দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার যখন মানে একটা কম্পন শুরু হয়ে গেল, এই ডাকটা এই জন্যই দিলেন যে একটা কম্পন শুরু হয়ে গেলে ইব্রাহিম আলাইহিস সালাম যেন একটু থেমে যান, থমকে যান, যাতে কেটে না যায়। কিন্তু কেটে তো যাবেন না, আল্লাহর কুদরত। তখন এর মধ্যেই জিবরিল আমিন যখন দুম্বটা শোয়াই দিলেন, দুম্বটা কেটে গেল। এই আওয়াজের সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এদিকে জিবরিল আমিন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে খুলে নিয়ে বলেন, ওয়ালিল্লাহিল হামদ। যার কারণে আজকে আমাদের জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য 9ই জিলহজ ফজর থেকে 13ই জিলহজ আসর পর্যন্ত এই তাকবীরে তাশরিক প্রত্যেক ফরজ নামাজের পরে একবার বলা ওয়াজিব, 3 বার বলা সুন্নাত। আজকে এই তাকবীর বলা নিয়েও আমাদের সমাজের মধ্যে ফিতনা আছে। একদল আছে যে না, একবারের বেশি বলা যাবে না, না আপনি 3 বার বলা সুন্নাত। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের খেদমতে আরজ করতে চাই, আমি এই কোরবানির ইতিহাস বলতে গেলে অনেক সময় লাগবে, সেদিকে না গিয়ে আমি যেই বিষয়টি আপনাদেরকে মূল কথা হিসাবে বুঝাতে চাই, আজকে আমাদের উপরেই কোরবানি ওয়াজিব। প্রত্যেক সমর্থবান ব্যক্তির উপরে, সাহেবে নেসাব, যিনি নেসাব পরিমাণ মালের মালিক, তার উপরে কোরবানিটা ওয়াজিব। সুপ্রিয় দর্শক শ্রোতা, কোরবানি আর যাকাত সম্পূর্ণই আলাদা বিষয়। যাকাতের বিধান হচ্ছে পূর্ণ 1 বছর
আমার সেই সম্পদ যদি রক্ষিত থাকে, 1 বছরের মধ্যে আমার এই টাকা থেকে খরচ করা হয়নি, সেই টাকা থেকেই আমাকে জাকাত দিতে হবে। আর কুরবানির বিধান হচ্ছে, কুরবানির 3 দিনের মধ্যেও যদি কোনো ব্যক্তি সাহেবে নিসাব হয়, নিসাব পরিমাণ মালের মালিক হয়, তাহলে তাকে কুরবানি দেওয়া তার উপরে ওয়াজিব। এখন সাহেবে নিসাব কি, নিসাব পরিমাণ মালের মালিক আমি কেমনে বুঝবো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে একটি মাপকাঠি আমাদের জন্য নির্ধারণ করেছে, যে 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্য, অর্থাৎ আমাদের দেশ 52.5 ভরি। অধিকাংশ ওলামায়ে কেরামদের মত এই রৌপ্যের উপরই। 52.5 ভরি রৌপ্য অথবা তৎ সমপরিমাণ সম্পদের মালিক যদি কেউ হয়, তার খাদ্য, বস্ত্র, বাসস্থান, ইহা ব্যতীত তার পশু পালন থেকে তার জায়গা জমি এ মিলিয়েও যদি 52.5 ভরি রৌপ্য সে বা সেটার মূল অর্থ যেটা আসে, সেই অর্থের মালিক যদি সে হয়, তাতে আজকের বাজারে 60,000 টাকার মালিক, বাংলাদেশি টাকার যদি 60,000 টাকা কেউ মালিক হয়, তাইলে তার উপরেই কোরবানি ওয়াজিব। কিন্তু আজকে আমরা এই বিধানটাকে একেবারে হালকা তুচ্ছ করে দিয়েছি। অথচ সুনানে তিরমিজির মধ্যে আমার নবীজি ইরশাদ করেছেন, যার কোরবানি করার মতো সামর্থ্য আছে কিন্তু সে কোরবানি করলো না, সেজন্য আমাদের ঈদগাহে আসে না। ওই কঠিন ধমক দিয়েছেন, সেজন্য আমাদের ঈদগাহে না আসে। আরেকটি বিষয় আমাদের মধ্যে যেটা একটি কুসংস্কার রয়েছে, যে কোরবানি শুধু পুরুষের জন্য, মহিলাদের জন্য না। বিষয়টা একেবারেই ভুল। একজন মহিলা, আমাদের সমাজে যেটা আমরা দেখতেছি, অনেক পুরুষের চাইতে অনেক মহিলার সম্পদ বেশি আছে। তার স্বর্ণ, কারো 7, 8, 10 ভরি স্বর্ণ আছে, কারো অ্যাকাউন্টে 1 লক্ষ 2 লক্ষ টাকা জমা আছে, কারো নিজের কাছে গচ্ছিত টাকা আছে 1 লক্ষ 2 লক্ষ টাকা। সে মহিলা হোক পুরুষ হোক, নর হোক নারী হোক, সে মুসলমান বালেগ সুস্থ মস্তিষ্কের অধিকারী যদি হয়, তার উপরেই কোরবানি ওয়াজিব। আজকে যদি সেই মহিলা হোক, তার সম্পদ আছে, কোরবানি দিল না, তাহলে ওয়াজিব তরকের গুনাহ হবে। আর বিষয়টা আরেকটু স্পষ্ট করতে চাই, যে আমরা যে কোরবানি দিব, সেই টাকাটা হালাল হতে হবে। হাদিস শরীফের মধ্যে আসছে, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইকবালু ইল্লা তাইয়্যিব। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন পবিত্র, তিনি পবিত্র ব্যতীত গ্রহণ করেন না। আজকে আপনি আমি যদি গরুর পেশাব দিয়ে যদি আমার লুঙ্গি পরিষ্কার করতে চাই, ধৌত করতে চাই, 1000 বার ধৌত করলে যেমন সেটা পবিত্র হবে না, হারাম টাকা দিয়ে, সুদের টাকা দিয়ে আপনি 5 লক্ষ টাকা দিয়ে বিশাল এক গরু কিনে কোরবানি দিলেন, 20 লক্ষ টাকা দিয়ে কোরবানি দিলেন, কিন্তু টাকাগুলো সুদের অথবা ঘুষের, অথবা কারো হক নষ্ট করা, অথবা কাউ থেকে আত্মসাৎ করে টাকা আনা। আপনার সেই টাকাটা দিয়ে আপনি কোরবানি দিতে পারবেন, জবাই করতে পারবেন, গোশত খাইতে পারবেন, কিন্তু সেই কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আরেকটি বিধান হচ্ছে, কোরবানির গোশত আপনি ভাগ করে দিবেন, গরিবদের মাঝে দিবেন। 3 ভাগ করতে হয়, এটা মুস্তাহাব। কেউ কেউ সুন্নাত বলেছেন, যে 1 ভাগ গরিবদের জন্য, আর 1 ভাগ হচ্ছে আত্মীয় স্বজনের জন্য, আর 1 ভাগ নিজের জন্য। এটা আপনার আমার দায়িত্ব। আপনার আমার এলাকার গরিব মানুষ তাকিয়ে থাকে কোরবানির সময়, তাদেরও একটি আশা আছে। আরেকটি বিষয় আপনাদের বুঝাতে চাই, কোরবানি আমরা ভাগেই দেই, যেহেতু বাংলাদেশের মানুষ আমরা অধিকাংশ গরিব মানুষ, আমরা ভাগে দেই।
কার সাথে আপনি ভাগী হবেন, কাকে আপনার ভাগে নেবেন, আপনি কার সাথে শেয়ার হচ্ছেন। একটা গরু, মহিষ, উট 7 ভাগে দেয়া যায়, একটি ছাগল, একটি দুম্বা একা এক নামে দেয়া যায়। আমাদের মধ্যে আমাকে এখানে আরেকটি কথা বলতে হয় যে দুম্বার ব্যাপারে কথা হচ্ছে, 6 মাসের দুম্বা যদি 1 বছরের মতো দেখায় তাইলে সেটা দিয়ে কোরবানি হবে, কিন্তু 6 মাসের ছাগল যদি 1 বছর কেন 2 বছরের মতো দেখায় তাহলে সেটা দিয়ে কোরবানি হবে না, দুম্বার ক্ষেত্রে হবে। আমরা সমাজে দেখেছি অনেক সময় পাইকারি ফতোয়া দিয়ে দেয় যে ছাগল 6 মাসের তো 1 বছরে দেখালে হবে না, দুম্বা যদি 6 মাসের দুম্বা 1 বছরের মতো দেখায় সেটা দিয়ে হবে, ছাগল দিয়ে হবে না। আর আমরা যে ভাগে কোরবানিগুলো দিই মনে করতে পারি যে আমার নিয়াত তো ঠিক আছে, আর যার নিয়াত যা থাকে থাক। না ভাই, জান হচ্ছে একটা। এই জন্য কারো যদি গোশত খাওয়ার নিয়াত থাকে, কারো আছে যে আমি না দিলে মানুষ কি বলবে, এই ক্ষেত্রে আপনাকে আমাকে খুব সতর্ক হতে হবে। এমন মানুষের সাথে আপনার আমার ভাগী হতে হবে যেন তার নিয়াতটা একমাত্র আল্লাহকে খুশি করার জন্যই হয়। গোশত আমি এমনিও কিনে খেতে পারি বাজার থেকে, 12 মাস আমার জন্য গোশত আছে, কিন্তু কোরবানিটার জন্য গোশত খাওয়ার নিয়াত না হয়, এটা যেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই হয়। আমার তাকওয়া থেকে আমি যেন এই যে পরীক্ষা কোরবানি করতেছি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই পরীক্ষা, আজকে আপনার আমার জন্য এটাও পরীক্ষা যে আপনার টাকা দিয়ে আপনার সম্পদ ব্যয় করে আপনি একটি শক্তিশালী একটি প্রাণী কিনলেন, সেটাকে আবার আপনি জবাই করে ভাসিয়ে দিলেন, তাহলে এটাও একটা পরীক্ষা, কিন্তু সেটা যেন একমাত্র আমার আল্লাহর খুশির জন্য হয়। আর কোরবানির গোশত আমরা অনেক সময় আত্মীয় স্বজনের জন্য রক্ষণাবেক্ষণ করে থাকি, কিন্তু সেই রক্ষণাবেক্ষণ করতে পারবেন, শরিয়াতে এভাবে কঠোর নিষেধ নাই, তবে সেটা যেন সব সংরক্ষণ করলেন, গরিব আসলো ধমক দিয়ে তাড়ায় দিলেন, আত্মীয় স্বজনের খোঁজখবর নিলেন না, এমনটা যেন না হয়। আপনি সংরক্ষণ সীমিত আকারে সংরক্ষণ, আপনার কোনো সন্তান কোনো আত্মীয় দূরে আছে, তার আসতে সময় হবে, তার জন্য আপনি কিছুটা সংরক্ষণ করেন। আপনি যে একেবারে ফ্রিজ ভর্তি করে রাইকা সারা 1 বছর ধরে আর গোশত কেনার দরকার নেই, ওটা দিয়ে মেহমান আসছে যা আসছে ওটা দিয়ে আমি চালিয়ে দেব, তাইলে আপনার এটা কোরবানি হলো না। আপনার কোরবানিটা হবে আল্লাহর খুশির জন্য, এবং সেটা আপনার কাজের মাধ্যমে প্রমাণ হবে। মুখে বললেন যে আমি আল্লাহর খুশির জন্য দিই, কিন্তু কাজের বেলায় যদি আপনার এটা হয়, আল্লাহ তো আগেই বলে দিয়েছেন যে লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, আমি রক্তও চাই না, গোশতও চাই না, ওয়ালা ইয়ানালহু তাকওয়া মিনকুম, আমি তোমাদের তাকওয়াটা দেখবো, আমি খোদা ভীতিতে আমার আল্লাহর ভয়টা তোমার মধ্যে কতটুকু আছে, আল্লাহ সেটাই দেখবেন। এর বাইরে যদি আমরা চলে যাই তাইলে আমার কোরবানি আপনার কোরবানি কারো কোরবানি হবে না। আর কোরবানির ক্ষেত্রে আমরা অনেকে আকিকা দিয়ে থাকি, সেক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, কোরবানির সাথে আকিকা দেয়া যাবে, কিন্তু কোরবানির ভাগ বেশি হতে হবে। যদি 7 ভাগে দেই তাহলে 4 ভাগ কোরবানি, 3 ভাগ আকিকা দেয়া যাবে, অথবা 5 ভাগ, অর্থাৎ কোরবানির চেয়ে আকিকার ভাগ যেন বেশি না হয়। আর একজন পুরুষ সন্তানের জন্য 2টা আকিকা, 2টা বকরি, কিন্তু বড় প্রাণীতে যদি আপনি শরীক হন তাহলে 1 ভাগেই তার আকিকা আদায় হয়ে যাবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, অতএব আপনাদের খেদমতে আরজ করতে চাই, আমাদের এই কোরবানিটার জন্য কিয়ামতের ময়দানে আমাদের সকলের জন্য নাজাতের উসিলা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলের কোরবানিকে কবুল করে নেন। আরেকটি বিষয় আমাকে বলতেই হয় যে আমরা দেখা যায় কোরবানির প্রাণী, কোরবানি নষ্ট হওয়ার জন্য অনেকগুলো কারণ আছে। ওর চামড়া আমরা যখন বিক্রি করি, চামড়ার টাকা আমরা ভাগ করে নেই, তো ওই টাকা যদি আপনি মনে করলেন যে আমার কাছে এখন এই টাকা আমি ভাগে পাইলাম 100 টাকা বা 50 টাকা, আমার একটা কোনো সদয় লাগবে, কোনো একটা বাজার লাগবে, এটা দিয়ে নিয়ে যাই, আমার বাড়িতে টাকা আছে সেখান থেকে আবার দিয়ে দেব, তাহলে একজন ব্যক্তি 7 জন ভাগীর 1 জন ভাগী যদি ওই টাকা কাজে ব্যয় করে বদলি করে বাকি টাকা দেয়, তাহলে 7 ভাগের সবার কোরবানি নষ্ট হয়ে যাবে। তো এক্ষেত্রেও সাবধান, ওটা গরিবের হক, যেই টাকাটা আপনি পাবেন সেই টাকাটাই আপনি গরিবের মাঝে ভাগ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের সকলের কোরবানিকে কবুল করে নিয়ে কিয়ামতের ময়দানের জন্য আমাদেরকে আল্লাহ তাআলা এটাকে উসিলা করে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দেয়, বলেন আমিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সংক্ষিপ্ত সময়ে যা কিছু আলোচনা করলাম, এরপরেও যদি আপনাদের ইসলামিক কোনো বিষয়ে জানার প্রয়োজন মনে হয় তাহলে আমাদের ডিসক্রিপশনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেকটি প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। সকলের কাছে দোয়া চেয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরিবেশনায় সাফা মাল্টিমিডিয়া সেন্টার, আমতলী বরগুনা, হটলাইন 01737374466।